প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টের পক্ষ থেকে আরো একবার স্বাগতম। স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিক্স বইটিতে তোমাদের গত ক্লাসে আমি করিয়েছিলাম স্ট্যাটিস্টিক্স এর দ্বিতীয় অধ্যায়ের পার্ট 1 ক্লাসটি। সেখানে তোমাদেরকে আমি করিয়েছিলাম হচ্ছে পাই ডায়াগ্রাম। আজকে তোমাদেরকে আমি করাবো হচ্ছে এই দ্বিতীয় অধ্যায়ে আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, সেটি হচ্ছে ড্রয়ে হিস্টোগ্রাম। তোমাদেরকে হিস্টোগ্রাম দিয়েও অঙ্কটি আসে। হিস্টোগ্রাম বলতে এখানে আমরা গ্রাফের মাধ্যমে অঙ্ক করা শিখবো। আমাদের এখানে গ্রাফ চার্ট আঁকতে হবে, একটা হিস্টোগ্রামের মতো একটা টেবিল তৈরি করে আমাদের সেখানে গ্রাফ ব্যবহার করতে হবে। এই অধ্যায়টি আমাদের মূলত হচ্ছে গ্রাফ ভিত্তিক। তো চলো আমরা অঙ্কটিতে দেখে নিই, এবং তার আগে আমার অঙ্কগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে, এবং তোমাদের যদি অঙ্কের কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবে। তো চলো আমরা একটু দেখে নিই অঙ্কটি। In a class, mark makes obtain from 50 students are approved to you. এখানে কিছু স্টুডেন্টস এর কিছু নাম্বার দেওয়া আছে, 50 জন স্টুডেন্টের কিছু নাম্বার এখানে দেওয়া আছে। দেখো তোমরা, আমি তোমাদের আরেকটা জিনিস বলি, এই অঙ্কটি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি 2014 সালে অঙ্কটি এসেছে। তার মানে বুঝতে পারছো অঙ্কটি কতটা গুরুত্বপূর্ণ। তোমরা এই আঙ্গিকে অঙ্ক করলে পোস্ট পরীক্ষার মধ্যে কমন পাবে। এখানে দেখো কতগুলো নাম্বার দেওয়া আছে, আমি এই নাম্বারগুলো নতুন করে পড়লাম না। তোমরা অঙ্কগুলো যখন প্র্যাকটিস করবে তখন দেখে দেখে প্র্যাকটিস করবে। একটি মাত্র বক্স দিয়েই আমাদের এখানে রিকোয়ার্ড করতে বলেছে মানে হচ্ছে আমরা এখানে একদম প্রশ্নে চলে যাব। 1 নাম্বার রিকোয়ারমেন্টে বলেছে ইউ হ্যাভ টু প্রেজেন্ট দ্য অ্যাবভ ডাটা উইথ এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করো বাই টেকিং এ সুইটেবল ক্লাস ইন্টারভেল। প্রয়োজনীয় অনুযায়ী ক্লাস ইন্টারভেল ব্যবহার করে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করতে বলেছে আমাদের। ঠিক আছে, এখানে বলেছে ক্লাস ইন্টারভেলটা বের করতে হবে এবং তারপর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের মাধ্যমে ভাগ করতে হবে। তো চলো আমরা 1 নাম্বার রিকোয়ারমেন্টে আগে করে নিই এবং 2 নাম্বার রিকোয়ারমেন্টটা আমরা পরে আসবো। তো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করার জন্য আমরা এখানে যেটি সলিউশন এসেছে রিকোয়ারমেন্ট 1 দিয়ে নিব এবং তারপর লিখবো হেয়ার হাইয়েস্ট ভ্যালু এবং নিচে লিখবো হচ্ছে লোয়েস্ট ভ্যালু। হাইয়েস্ট ভ্যালুর থেকে লোয়েস্ট ভ্যালুটা আমাদের কি হবে, বিয়োগ করতে হবে। এখন হাইয়েস্ট ভ্যালু কত, আমাদের এই যে এখানে কতগুলো নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোর মধ্যে যে নাম্বারের ভ্যালুটা একদম হাইয়েস্ট, সবচেয়ে বেশি নাম্বার যেটা, তো আমরা ওখানে দেখতে পেলাম যে ওখানে সবচেয়ে বেশি নাম্বার ছিল হচ্ছে 90 এখানে আমাদের রয়েছে এই যে 90, এবং সবচেয়ে কম নাম্বার যেটি রয়েছে সেটি হচ্ছে 5 এখানেই রয়েছে, হয়তো বা আমরা খুঁজে পাচ্ছি না। তো আমরা কি করব, যেহেতু আমাদের হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 90, তো হাইয়েস্ট ভ্যালু 90 দিয়েছি এবং সবচেয়ে লোয়েস্ট ভ্যালু হচ্ছে 5। তোমরা বন্ধুরা ওখানে খুঁজে নেবে, খুঁজতে গেলে একটু সময় লাগবে, তো ভিডিওটা বড় হয়ে যাবে। তো 90 থেকে হাইয়েস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালুটা বিয়োগ করলে আমরা কত পাবো, 85 পেয়ে যাব। তো হাইয়েস্ট লোয়েস্ট ভ্যালু আমাদের বের করা শেষ। এখন আমরা বের করব ক্লাস ইন্টারভেল। একটু আগে আমরা দেখেছি প্রশ্নের মাধ্যমে আমাদেরকে ক্লাস ইন্টারভেল বের করতে বলে তারপর আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করতে বলেছে। তো ক্লাস ইন্টারভেলের ব্রেকেট দিয়ে লিখেছে অ্যাকর্ডিং টু স্টেজ রুলস। দেখো এখানে তোমাদের মনে হতে পারে স্টেগেস রুলস বলতে কি বুঝি। এটা হচ্ছে একটি লোকের নাম যে কিনা এই রুলসটা তৈরি করেছে, তার নামটা দেওয়া হয়েছে স্টেগেস রুলস, এরকম একটা নাম। আমরা ওনার নিয়মে এই অঙ্কটা আমরা শেষ করব। তো স্টেগেস রুলস অনুযায়ী ক্লাস ইন্টারভেল কিভাবে বের করতে হবে, দেখো ক্লাস ইন্টারভেলে শুধু তোমরা সি দেবে, কি দেবে, সি দেবে। উপরে লিখবে হচ্ছে রেঞ্জ, নিচে উপরে দেবে কি রেঞ্জ, নিচে হচ্ছে 1 + 3.322 লগ n। এখন বলতে পারো 1 কোথায় পেলাম, 3.322 লগ n কোথায় পেলাম। এটা হচ্ছে স্টেগেস যে রুলসটা বের করেছে এই অঙ্কের জন্য, সেই রুলস এর নিয়ম এটা। ঠিক আছে, তো তোমরা তো এবার তো বুঝতে পেরেছো যে এই 1 + 3.322 কোথায় পেলাম। এটা হচ্ছে স্টেগেসের রুলস এর নিয়ম বা সূত্র তোমরা বলতে পারো। তো সমান দিলাম, তো রেঞ্জ কত আছে 85, এই 85 দিব এখানে আমরা, আর নিচে যা আছে তাই দিব, শুধু লগের সাথে লগের পরে n দিব। এখন বলো তো n মানে কি, n হচ্ছে কতজন ছাত্রছাত্রীর সংখ্যা আছে হচ্ছে 50 জন। ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে আমাদের কতজন, 50 জন। এটাই হচ্ছে আমাদের n জায়গাটা
ফিগারতে বসাবো। তারপর তোমরা ক্যালকুলেশন করলেই সমান দিয়ে এটা পেয়ে যাবে। 12.79 তোমরা 15ও লিখতে পারো। আসলে আমরা এটা অর দিয়ে 15 লেখার মানে হচ্ছে আমরা এটা রাউন্ড ফিগারে নিয়ে এসেছি। পয়েন্টের অঙ্ক করতে সমস্যা হয়, তাই আমরা কি করব, এটাকে রাউন্ড ফিগারে নিয়ে এসেছি। আচ্ছা, রাউন্ড ফিগারে আনার পর এখন যেটা করেছি, আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করতে বলেছে। তো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলের জন্য আমরা এমন সুন্দর করে একটা ঘর কাটবো। ঘরের নাম হচ্ছে, প্রথমটা হচ্ছে ক্লাস, তারপর হচ্ছে টেলিমার্ক, তারপর হচ্ছে কি ফ্রিকোয়েন্সি মানে এফ। এখন ক্লাসে কত দেব, আমরা কি করব, এই ক্লাসে আমরা কত দেব, যেহেতু আমাদের লোয়েস্ট মার্কস 5 রয়েছে, তো এই লোয়েস্ট মার্কস 5 অনুযায়ী আমরা টানবো। এখানে লোয়েস্ট মার্ক রয়েছে 5 এবং ক্লাস ইন্টারভেল কত, 15। এর মানে হচ্ছে আমরা সবচেয়ে ছোট নাম্বার হচ্ছে 5 দেব এবং ক্লাস ইন্টারভেল ব্যবধান ধরবো, মানে কত ধরবো, 15 ব্যবধান ধরবো। কত ব্যবধান ধরবো, 15 ব্যবধান 5। তো আমরা এখানে যেটা বুঝলাম যে আমাদের লোয়েস্ট মার্ক যেহেতু 5 থেকে আমরা 15 ঘর পর্যন্ত টানবো। তো 5 থেকে 15 ঘর পর্যন্ত টানলে এখানে রয়েছে হচ্ছে 20 আসে। 5 থেকে 15 পর্যন্ত টানলে পেলাম 20। তারপর 20 থেকে আবার 15 টানবো 35, 35 থেকে আরো 15 টানবো 50, 50 থেকে আরো 15 টানবো 65। এরকম করতে করতে কত পর্যন্ত টানবো, আমাদের হাইয়েস্ট ভ্যালু কত রয়েছে, 90। 90 পর্যন্ত টানবো, মানে 9 ঘর পর্যন্ত টানবো। এখানে যদি 90 এর একটু 2, 4, 5 বেশি হয় কোনো সমস্যা নেই। টানতে টানতে যদি আমাদের এখানে একটুখানি বেশি হয়ে যায় কোনো সমস্যা হবে না, এটা কোনো টিচাররা কোনো মার্ক কাটবে না, যেহেতু কিন্তু 90 রয়েছে। বাট আমরা 15 পর্যন্ত, 5 থেকে 15 পর্যন্ত টানতে টানতে দেখলাম আমাদের এখানে 95 হয়, 90 থেকে একটু বেশি, এটাতে কোনো সমস্যা নেই। এখন হচ্ছে আমরা টালি মার্কের কাজ করব। আশা করি তোমরা ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। টালি মার্কের কাজ করব। 5 থেকে 20 পর্যন্ত আমাদের এখানে কতগুলো সংখ্যা রয়েছে, অতগুলো সংখ্যাকেই আমরা এখানে টালি মার্ক দেব। তোমরা জানো যে এটা ক্লাস 5 এর একটি পড়া। আমরা যারা ক্লাস 5 এ পড়েছিলাম তারা জানি যে এখানে একটা চ্যাপ্টার পেয়েছি যে এখানে টালি মার্কের অঙ্ক 5 থেকে 20 পর্যন্ত যে কয়টা সংখ্যা রয়েছে সে কয়টা এখানে টালি চিহ্নের মাধ্যমে দেখাবো। এভাবে আমরা প্রত্যেকটি ক্লাসের সংখ্যা গণনা করে, ওখান থেকে গণনা করে টালি মার্কসে আমরা টালি চিহ্ন বসাবো এবং এখানে কতগুলো টালি হয়েছে সেই অনুযায়ী আমরা ফ্রিকোয়েন্সিতে নাম্বারগুলো বসিয়ে দেবো। এখানে 5টা, এখানে 5 দিব, এখানে 11টা টালি, এখানে আমরা 11 দিব। করতে করতে এখানে লাস্টে কত দেব, n দিয়ে সবগুলো যোগ করে একটা নাম্বার বসাবো। এই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে মূল টেবিল। এটা হচ্ছে, এখন আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্টটা শেষ হলো, আমরা 2 নাম্বার রিকোয়ারমেন্টে যাব। 2 নাম্বার রিকোয়ারমেন্টে বলেছে আমাদের ড্র এ হিস্টোগ্রাম, মানে আমাদের এই যে আমাদের এখানে যে ফ্রিকোয়েন্সি গুলো পেলাম সেই ফ্রিকোয়েন্সির মাধ্যমে আমরা গ্রাফ চার্টের মাধ্যমে একটি হিস্টোগ্রাম আঁকবো। হিস্টোগ্রাম আঁকা মানে আমাদের গ্রাফ চার্টে দেখাতে হবে। এখন কথা হচ্ছে গ্রাফ চার্টটা আমরা কিভাবে আঁকবো। আমাদের কাছে এটা গ্রাফ চার্ট না থাকা অবস্থাতে আমরা বোঝাতে একটু সমস্যা হবে, তো তারপরও তোমাদেরকে হালকার উপরে বুঝিয়ে দেই। যদি সময় সুযোগ হয় আমি তোমাদেরকে গ্রাফ চার্ট নিয়ে একটি ক্লাস অবশ্যই দেব, তার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবে। তো তারপর এখানে আমি একটু বুঝিয়ে দিই, তোমরা যারা পারো তারা বুঝে যাবে অল্পতেই। গ্রাফ চার্টে এক পাশে 0 দেব ও নিচে টানবো উপরে টানবো। এখানে যে 5, 11, 15 রয়েছে এটা একটু পরে দেব, এটার কাজ হচ্ছে পরে। আমরা এখানে সংখ্যা অনুযায়ী বসাবো। এখানে তোমরা 5 করেও নিতে পারো প্রত্যেক ঘর প্রতি, কেউ তোমরা 2 করে নিতে পারো। এখানে 2 করে নিয়েছে, যার যেরকম ইচ্ছা, কোনো জোর জবরদস্তি নেই। এখানেও যেমন 15 করে নিয়েছে, 5 নিয়েছে, 20 নিয়েছে, 35 নিয়েছে। এখানে এরকম হওয়ার কারণ হচ্ছে এখানে 5 থেকে 15 করে টেনেছে। তারপরে এখানে প্রথম ঘরে 5 টেনেছে, আর দ্বিতীয় ঘরে হচ্ছে যেহেতু 11 ঘর গুনে গুনে 11 পর্যন্তই দিয়েছে। এখানে পরের ঘর 15, 35-এ 15 ঘর গুনে গুনে দিয়েছে। তো এটা হচ্ছে আমাদের গ্রাফের ফিগার। আমি জানি না তোমরা দ্বিতীয় নাম্বার গ্রাফটা কতটুকু বুঝলে, আসলে না বোঝারই কথা, যেহেতু এটা গ্রাফের কাজ। তো আমাদের এটা বোঝাতে হলে আমাদের অবশ্যই একটা গ্রাফ চার্টের দরকার। তো আজকে তোমরা যারা বুঝেছো তারা করে ফেলবে, যারা যদি না বুঝতে পারো তাহলে আমি গ্রাফের মাধ্যমে তোমাদেরকে অঙ্কটি মানে গ্রাফ চার্টের মাধ্যমে কিভাবে করতে হয় ওইটা আমি তোমাদেরকে একদিন দেখিয়ে দেবো। আশা করি তোমাদের অঙ্ক করতে কোনো সমস্যা নেই। যদি সমস্যা থাকে বা কোনো চ্যাপ্টার সম্পর্কে যদি তোমাদের অঙ্ক করার রিকোয়েস্ট থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবে। ধন্যবাদ সবাইকে।